सजदा किया सजदा किया तेरा ही मैंने मगर। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। চলে আসছি আরও একটি নতুন ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। কোনো কাজই কিন্তু কেউ কাউকে হাতে ধরে শিখিয়ে দিতে পারে না। যে কোনো কাজ শিখতে হলে কিন্তু অবশ্যই নিজের আগ্রহটা থাকা বেশি জরুরি। নিজের আগ্রহ না থাকলে কিন্তু কোনো কাজ হাতে কলমে ধরিয়ে শেখানো যায় না। তো যাই হোক, এই তো আমি আমার নিজের প্রয়োজনের যত কাজ আছে টুকিটাকি আমার নিজেরটা আমি নিজে করারই চেষ্টা করি। আমি যখন থেকে ভিডিও শুরু করি আমার পিছনের ভিডিওগুলো আপনারা চেক করলে দেখতে পারবেন যে আমার ভিডিও কোয়ালিটি অত বেশি ভালো ছিল না। তারপর ভয়েসটা যে কীভাবে দেব সেটাও কিন্তু আমি জানতাম না। তো আমি নিজে নিজে আগ্রহ প্রকাশ করেছি আমাকে শিখতে হবে, আমি শিখবো। যেহেতু আমার এই কাজটা করতে ভালো লাগে তার মানে এই কাজটা আমাকে শিখতে হবে। প্রথমে কাজকে ভালোবাসতে হবে, তারপর হচ্ছে কাজের বিষয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। তো ভিডিও যে এডিটিং তারপরে যে আপলোডিং এই সমস্ত আমি কিচ্ছু জানতাম না। টোটালি সব কিছু আমি ইউটিউব দেখে দেখে নিজে নিজে সব কিছুর উপর এক্সপেরিমেন্ট করে তারপরে শিখেছি। এখনও যে আমি অনেক ভালো পারি বা আমার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয় বিষয়টা কিন্তু সেরকম না, তবে আগের থেকে অনেকটাই ভালো হয়। আপনারা পিছনে আমার যত ভিডিও আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু গত 2 বছর আগে থেকে ভিডিও আপলোড দিই, কিন্তু মাঝখানে অনেকটা গ্যাপ ছিল। এখন আবার নতুন করে আমি শুরু করেছি, ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ করব। আপনারা আমাকে সাপোর্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর এই তো দেখেন আমি আমার নিজের জামা নিজেই কেটেছি, কেটে কিন্তু বানিয়েও নিয়ে আসছি। আর এই জামাগুলো আমি গতকাল রাতে কেটে রেখেছি আর সকালবেলা গিয়ে তারপরে হচ্ছে বানিয়ে নিয়ে আসছি। যেহেতু আমার বাসায় মেশিন নাই, সেলাই মেশিন আমার মায়ের বাসা থেকে আমি কিন্তু বানিয়ে নিয়ে আসছি। আর এই কাজগুলো শেষ করে দেন হচ্ছে আমি রান্নাবান্নায় চলে যাব। যেহেতু রমজান মাস আর যেহেতু আমরা গ্রামের বাড়িতে যাব ঈদ করতে, তার মানে তো অবশ্যই কাপড় চোপড় একটু কিছুটা বানানো লাগে। আর নিজেরটা নিজে আস্তে আস্তে করতেছি। আমি রমজানের আগে থেকেই কিছু সুতি কাপড় কিনে রেখেছি, যেগুলো আমি যখন সময় পাই সুযোগ পাই তখন কিন্তু বানিয়ে নিই। আর আমি যখনই কাজ করি আমার পাশে কিন্তু একজন সব সময় ঘুরঘুর করতেই থাকে, তাকে নিয়ে কাজ করাটা কিন্তু আমার অতও সহজ না। তারপরেও আমি চেষ্টা করি যে কিভাবে একটু করা যায়, আর চেষ্টা করি বলেই কিন্তু আমার সব কিছু হয়, বা একটু দেরিতে হলেও কিন্তু আমি সব কিছু নিজেরটা নিজেই করি। আর এই তো দেখেন একজন আমার পাশে সব সময় এরকম থাকে, যাকে নিয়েই আমার সব কাজ করতে ভালো লাগে। আর ও পাশে না থাকলে কিন্তু আমার ভালোও লাগে না, খালি খালি লাগে। কামিজ দুইটা আমি আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম আর পরদিন সকালে কিন্তু আমি সেলাই করে নিয়ে আসছি। আর এসে সব নিজের ঘরের কাজবাজ শেষ করে এরপরে হচ্ছে রান্নাবান্নায় চলে আসছি। আচ্ছা, এখন অনেকেই বলবেন যে আপনি তো সারাদিন শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন, রমজান মাসে আপনার আর কি কোনো কাজ নেই? তো রমজান মাসের যে কাজগুলো ওইগুলো তো গোপন থাকে, ওইগুলো কি আর ভিডিওতে দেখানো যায় বলেন? আর ওইগুলো কিন্তু শো করা যায় না, বলাও যায় না। ইবাদত সবসময় গোপন রাখতে হয়। আমরা দেখাই যতটুকু আমরা দেখাতে চাই ততটুকুই কিন্তু ভিডিওতে দেখানো হয়, ওইগুলা কিন্তু আর দেখানো হয় না। কয় মিনিটের একটা ভিডিও আপলোড করি, সারাদিন তো পড়েই থাকি। সারাদিনে কিন্তু আল্লাহর ইবাদত বাকি অন্য অন্য কাজবাজ আরও কত কিছু আছে যেগুলো দেখানো হয় না। তো যাই হোক, আমি জানি আমার যে আপুরা আমার ভিডিওগুলো দেখে তারা অবশ্যই আমাকে অনেক ভালোবাসে, এর জন্যই কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখেন। আশা করছি সকলে আমাকে ভালোবেসে সবসময় আমার পাশে থাকবেন। তো আজকের রান্নাবান্নার সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু আমি শুটকি ভুনা করব, তার মানে আমাকে আলাদাভাবেও আরেক পদ রান্না করতে হবে ওর বাবার জন্য। ওর বাবা শুটকি যেই কড়াইতে রান্না করব সে ওই কড়াইতে খাবারও রান্না করতে নিষেধ করে। বলেন তো কি একটা ঝামেলার ভিতরে আছি। আমি নিজে অনেক শুটকি খেতে পছন্দ করি, কিন্তু আরেকজনের জন্য ঘরে শুটকি রান্নায় মুশকিল হয়ে যায়। একটু শুটকি রান্না করলে সে আর ঘরেই টিকতে পারে না। তো যাই হোক, আমি হচ্ছে শুটকিগুলোকে লাল লাল করে তেলে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে শুটকিগুলোকে ভুনা করে নেব। আর ওর বাবার জন্য আমি চিংড়ি মাছ ভুনা করে নেব। আর আমার ছেলের জন্য কিন্তু আমি সবসময় আলাদা তরকারি রান্না করি, যেগুলো আমি ভিডিওতে দেখাই না সবসময়। আর সাথে তো পাতলা ডাল থাকবেই, ডাল ছাড়া যেন সব কিছু অসম্পূর্ণ। আমি শুটকি ভুনা করে নেব। এর মধ্যে পেঁয়াজ ভেজে নিয়ে নিয়েছি, একটা টমেটোর অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া আদা রসুন বাটা, এরপর হচ্ছে একটু ধনিয়া জিরার গুঁড়োও দিয়ে দিয়েছি। শুটকিগুলোকে কিন্তু আমি তেলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে শুটকি ভুনা করলে কী যে মজা লাগে খেতে, কী বলবো। আপনারা দেখবেন এইভাবে একটু ভুনা করে। অবশ্য জানি আপনারা আমার থেকে অনেক বেশি ভালো শুটকি রান্না করতে পারেন, কিন্তু এইরকমভাবে রান্না করলে একটু বেশি ভালো লাগে। আমি যত জায়গায় শুটকি ট্রাই করেছি খেয়ে, তার থেকে দেখলাম এই রান্নাটা বেশি ভালো লাগে।
তো যাই হোক, এরপরে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে আমি ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা শুটকিগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এরপরে হচ্ছে আমি গরম পানি দিয়ে দেবো। আমি সব তরকারিতে সবসময় গরম পানিই ব্যবহার করি। গরম পানিতে তরকারির টেস্টটা অনেক ভালো থাকে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এরপর শুটকির মধ্যে ঝোল দিয়ে আমি ঢেকে পাশের চুলায় শুটকিটা দিয়ে এরপর চিংড়ি মাছ ভুনা করে নেব। চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি, ভেজে তারপরে ভুনা করব। তো যেহেতু অল্প চিংড়ি মাছ, এর সাথে পেঁয়াজটাকে আমি ভেজে নেব এক পাশে, আর এক পাশে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। একটু শর্টকাটে রান্না করার ট্রাই করতেছি, যেহেতু আজকে অনেকটাই কাজবাজ করেছি, সময় ছিল না। এরপর আবার ইফতার রেডি করতে হবে। তো যাই হোক, এই তো চিংড়ি মাছগুলোকে ভেজে পেঁয়াজ আর টমেটো আমি একসাথে ভেজে নিলাম, সাথে 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এইভাবে করে চিংড়ি মাছ ভেজে বোনা করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে বড় চিংড়ি মাছগুলো। আর গুঁড়ো চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভাজে না, পেঁয়াজের সাথে একবারে কষিয়ে বোনা করে, ওইটা খেতে আরও ভালো লাগে। এরপরে আমি কিন্তু গুঁড়া মশলা দিয়ে দেবো। এর মধ্যে ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে এখানে হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে আমি মশলাগুলোকে কষিয়ে এর মধ্যে কিন্তু ঝোল দিয়ে দেবো। অবশ্যই মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মশলার যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এরপরে পানি দিয়ে আমি হচ্ছে মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। আর এদিকে শুটকি বোনাটাও কিন্তু প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন ঝোলটা একবারে টেনে তেল উপরে ভেসে এসেছে। এভাবে শুটকি বোনা করলে কিন্তু খেতে একটু বেশিই ভালো লাগে। কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে শুটকিটা যে খেতে কত ভালো হবে। একটা সময় ছিল আমি শুটকি রান্না করতে পারতাম না, কিন্তু খেতাম। মা খেত, বাবা খেত, তো তাদের সাথে আমি শুটকি খাওয়া শিখেছি। কিন্তু আমার হাজব্যান্ডকে কোনোভাবে আমি শুটকি খাওয়াতে পারি না। আমি এত ভালো শুটকি রান্না করেও ব্যর্থ, কারণ আমি আমার হাজব্যান্ডকে খাওয়াতে পারি না। যে খায় সে কিন্তু আমার শুটকি রান্নার অনেক বেশি প্রশংসা করে, কিন্তু আমি ওই বেচারাকে কোনোভাবেই খাওয়াতে পারি না। তো যাই হোক, তার জন্য আলাদা চিংড়ি মাছ ভুনা করেছি। তার চিংড়ি মাছ ভুনাটাও কিন্তু হয়ে গিয়েছে। আমরা যেহেতু 2জন মানুষ, অল্প অল্প করেই রান্না করি যাতে খাবারটা নষ্ট না হয়। আর এই যে শুটকি বোনা, এই শুটকি বোনাটা কিন্তু আমি একা খাবো না, এটা আমার মাকে দিয়ে আমি খাবো, যেহেতু আমার মা আমার পাশেই থাকে। তো শুটকি বোনা যখন করি, হয়তো আমি একটু করি বেশি করে, না হয় আমার মা একটু বেশি করে করে, যাতে আমরা মিলেমিশে একটু খেতে পারি। তো যাই হোক, এই তো আমার সেহরি রান্নাবান্না ডান। এখানে ডাল, পাতলা ডাল তো থাকবেই। আর এইদিকে দেখেন, এরকম একটা বিচ্ছু যার ঘরে আছে তার আর কি লাগে বলেন তো। এই যে জানালার পাশে ওর বাবা স্যান্ডেল ধুয়ে শুকে দিয়েছিল, সেই স্যান্ডেল একটু পরে একটা স্যান্ডেল খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওকে দিয়ে দেখি চালের উপরে এরকম করে চুপি চাপি করে সব কিছু এই জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। অনেক কষ্ট করে একটা বাঁশ দিয়ে তারপর স্যান্ডেলটাকে উদ্ধার করা হয়েছে। তো কাদের বাসায় এরকম একজন আসছে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো, যে এরকম কে করতে থাকে। সে কিচ্ছু বোঝে না, অন্যায় অপরাধ করে একবারে, কিছু বোঝে না, সাধু বিলাই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।